হ্যালো এভরিওয়ান, আদাব ও নমস্কার সবাইকে। আজকে জয়িতার মম চ্যানেল থেকে আরও একটি মাছ রান্নার রেসিপি শেয়ার করছি। মাছের নাম হলো গোচই মাছ ভুনা। এই মাছ আমরা গোচই মাছ নামে চিনি, তবে অনেকে ভিন্ন নামে চেনে, এক একজনে এক এক রকম। তবে এটা বাইং মাছের মতো দেখতে, কিন্তু বাইং মাছ নয়। যাই হোক, মাছগুলো রান্না করতে প্রথমে মাছগুলো হলুদ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ আগে মাখিয়ে নিয়ে সরিষার তেলে লালচে করে ভেজে নেব এবং লালচে করে ভাজার পর নামিয়ে ফেলবো। তারপর প্যানে আরেকটু সরিষার তেল দিয়ে তেজপাতা, গোটা শুকনা মরিচ ও জিরা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব এবং বেশ ভালো পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ও লবণ দিয়ে ভেজে নেব। লবণ দিয়ে ভাজলে পেঁয়াজগুলো নরম হয়ে যায় এবং জল ছেড়ে দেয়। এগুলো ভাজা হলে এর মধ্যে গোটা এলাচ, দারচিনি, তারপর রসুন বাটা, আদা বাটা ও আগে থেকে ভেজে নিয়েছিলাম এবং পাটাতে বেটে নিয়েছিলাম ধনে বাটা দিয়ে আমি মশলাটি কষিয়ে নেব। আমি সব তরকারিতেই বাটা মশলা ব্যবহার করি। এগুলো ভাজা ভাজা হলে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আরেকটু ভাজা ভাজা করে অল্প একটু জল দিয়ে মশলাটি কষিয়ে নেব। মশলাটি কষানো হলে বুঝতেই পারবো মশলাটির ওপর তেল উঠে আসছে। যখন মশলাটি কষানো হয়ে যাবে তখন তরকারির জন্য পরিমাণ মতো আমি আগে থেকে করে নিয়েছিলাম গরম জল দিয়ে দেব। তরকারিতে সবসময় গরম জল দিয়ে রান্না করবেন, তাহলে তরকারিটা সুস্বাদু হয়। তরকারিটা ফুটে আসার জন্য আমি ঢাকনা ব্যবহার করব। ঢাকনার উপরে দেখা যাচ্ছে আমার তরকারিটা ফুটে আসছে। এখন আগে থেকে ভেজে রাখা গোচই মাছগুলো আমি দিয়ে দমে দমে রান্না করব এবং প্রয়োজনে ঢাকনা ব্যবহার করব। ঢাকনার উপর থেকে দেখা যাচ্ছে আমার রান্নাটি প্রায় শেষের দিকে। এখন আমি আগে থেকে ভাজা জিরা বেটে দিয়েছিলাম, সেটা দিয়ে আরেকটু দমে দমে রান্না করব। রান্নাটি আমার প্রায় শেষের দিকে, বোঝাই যাচ্ছে। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু গোচই মাছ ভুনা। এখন আমি মাছগুলো নামিয়ে ফেলব। এই রান্নাটি বা এই মাছটি এতই সুস্বাদু যে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। যদি কখনো না খেয়ে থাকেন তাহলে আমার এই ভিডিও দেখে অবশ্যই রান্নাটি করে খেয়ে থাকবেন। এই মাছটি এতই স্বাদ যে মাংসের চেয়ে কোনো অংশে স্বাদে কম নাই। ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিও শেষে লাইক, কমেন্ট করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।